यस्या प्रसादं भगति कुतोऽपि धैर्यं स्तुवंस्तस्य यशस्तिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ शुभधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्कृताय सत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः वरदाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याशङ्कं मुकण्ठं स्मितशुभमुखं स्वाहलेनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युगतिशतधृतं ब्रह्मगोपालवेशं चक्षकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभावनुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूगं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्तिपराधीच हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাই পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশয় বিষ্ণুজন দুর্গমে গতিরন্যস্য স্থলভাগবতী সক্রিয়স্মিতানীয় সুন্দর সন্ধ্যবলম মুক্তা পঙ্ক্তি প্রতিমদশনা চারু বিম্ব ধরাষ্টি মধ্যে ক্ষমা নব নব রসা ভক্ত গম্ভীর নাভি পীনশ্রেণী তরুণী সম বিশ্বলাবণ্যশীল বৈদধীনাং কিমপি
শ্রীমপুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার রাধারস সুধানিধি গ্রন্থে 100 সংখ্যক প্রার্থনা তিনি নাগরীমণি শ্রী রাধারানী আমাদিগকে রক্ষা করুন, আমাদের উনি রক্ষয়িত্রী হন, সব সময় রক্ষা করুন ভজন পথে। এই প্রার্থনা জানাতে গিয়ে রাধারানীর কয়েকটি আঙ্গিক সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। মুক্তা পঙ্ক্তি প্রতিম দশনা চারু বিম্বাধরষ্টি মধ্যে ক্ষমা নব নব রসাবর্ত গম্ভীর নাভি পীনশ্রোণী স্তরণী মুক্তা পঙ্ক্তি প্রতিম দশনা। মুক্তা পঙ্ক্তির মতো রাধারানীর দন্তাবলীর সুষমা। হাসছেন তো? শ্যামসুন্দর পাশে আছে নিভৃত নবনিকুঞ্জ মন্দির। জ্যোতির্ময়ী হাস্যময়ী রাধা, অঙ্গে অনন্ত বিদ্যুতের লহরী, লাবণ্য সার, লাবণ্য সর্বস্ব স্বরূপা, পরম লাবণ্যময়ী। হাসির ঠমকে চপলা চমকে কত কত চন্দ্র চন্দ্রিমা বিকশিত হচ্ছে। মুক্তা পঙ্ক্তি প্রতিম দশনা দন্তের শোভা চারু বিম্বাধরাষ্টি সুন্দর চারু লাল টুকটুকে রাধারানীর অধর এবং ওষ্ঠ এবং মধ্যে খামা মধ্যদেশ ক্ষীণ কটিদেশ নব নব রসাবর্ত গম্ভীর নাভি নব নব রসের আবর্তযুক্ত গম্ভীর নাভিদেশ নাভির সুষমা এবং পীনশ্রোণী স্থূল নিতম্ব দেশ পশ্চাৎভাগ সমন্বেষ লাবণ্য সিন্ধু তরুণীম তারুণ্য সমন্বেষিত অঙ্গে অঙ্গে নবতারুণ্যের নবকিশোরীর শোভা লাবণ্য সিন্ধু বৈদগ্ধীনাং কিমপি হৃদয়ম নিখিল কলা বিলাস বৈদগ্ধী
সিন্ধু স্বরূপা রাধা, প্রাণ স্বরূপা, এমন যে নাগরী মণি, নাগরী শিরোমণি, তিনি লাবণ্যের সমস্ত বৈদগ্ধিনাম কিমপি হৃদয়ম, উনি হৃদয় প্রাণস্বরূপ। সেই রাধা ন অস্মান পাতু, আমাদিগকে রক্ষা করুন। ইতিপূর্ব শ্লোকে শ্রীপাদ রাধারানী আঙ্গিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন যে ওনার অঙ্গের থেকে কোটি কোটি বিদ্যুতের দ্যুতি নিঃসরিত হচ্ছে, মহাভাবীর জ্যোতি। শ্যামসুন্দর জিজ্ঞাসা করছে, শ্যামসুন্দরকে উনি জিজ্ঞাসা করছেন যে বলো তুমি আমার মধ্যে কি পেয়েছো, আমাকে এত ভালোবাসো কেন তুমি? অপ্রাকৃত নবীন মদন কিছুই উত্তর দিতে পারছে না। রাধারানীর মুখপানে চেয়ে আছে, কি উত্তর দেবেন ওনার জানা নেই। রাধারানীর বদন সৌন্দর্য বর্ধিত হচ্ছে নাগরীর শ্রীমুখ দর্শনে। জবাব কিছু খুঁজে পেলে না। রাধারানী হাসছেন, লাল টুকটুকে বিম্বাধর স্ফুরিত হচ্ছে। নাগরীর নয়নে অশ্রু। স্বামিনী নিজে হাত দিয়ে শ্যামসুন্দরের অশ্রুকে মুছিয়ে দিচ্ছেন। আমি তো তোমাকে খাবার মতো কিছু জিজ্ঞাসা করিনি। তখন শ্যামসুন্দরের গণ্ডের উপরে রাধারানীর শ্রীহস্তের শোভা, নীল গণ্ডের উপরে সেই হস্তের শোভা হৃদয়ে লেগে গেছে। কোনে সৎপল্লবই গচ্ছবি, স্বামিনী শ্যামসুন্দরের সঙ্গে মনোমত মিলিত হলেন। মাদন রসের বিচিত্র উপচারের দ্বারা তিনি সেবা করছেন। লীলার ভিতর দিয়ে কিঙ্করী অনুভব করলেন রাধারানীর বক্ষদেশে স্বর্ণ কমলের কলিকার ছবি, অঙ্গে অঙ্গে ছবি। নাগরীমণি নয়ন কটাক্ষে নাগরেন্দ্রকে তাড়না করছেন। তখন মনে হলো সত্যি ইনি ইন্দিবর নেত্রা, নীল কমল নয়নী। এত অপূর্ব নয়ন সুষমা এবং নব কুঞ্জকেলি মধুরা, এইরকম মাধুর্যময়ী সেবা আর কারোই জানা নেই। এই শ্লোকেও সেই স্ফূর্তির আস্বাদন, সেই লীলাটি বেশ চলছে। বিলাসান্তে রাধা মাধব কুসুম সজ্জায় বসেছে। শ্রীপাদ কিঙ্করী রূপে শ্রী যুগলের বিজন সেবা করছে। রতিরণী শ্রমযুত নাগরী নাগর মুখ ভরি তাম্বুল যোগায়, মলয়জ চন্দন কুমকুম বিলেপন মিলিত হিকাত লাগায়। নানা সুগন্ধি বস্তু অঙ্গে অনুলেপন দিত।
নিজ প্রাণ কোটি দেই নির্মঞ্চই। কোটি কোটি প্রাণ প্রদীপ শিখায় নির্মঞ্চন করছেন কিশোর কিশোরীকে, মোহিনী মোহনকে। এই হচ্ছে সেবা। পরস্পরের রূপ গুণ লীলা মাধুর্যে পরস্পরের মন নিমগ্ন। কত শত রসালাপের স্রোত বইছে, কত কত কথা। রাধারানী বলছেন, শ্যামসুন্দর বলছেন, সখীগণ বলছেন, হাসি ফোয়ারা ছুটছে। কৃষ্ণের সুখে শ্রীমতী সুখী, আর শ্রীমতীর সুখে কৃষ্ণ সুখী। আর রাধারানীর উৎকর্ষে যুগলের সুখে কিঙ্করীগণ সুখী। এই তৎসুখিত্ব ভাব ছাড়া নিজের সুখ চাইলে ওই রসরাজ্যে কেউ যেতে পারে না। শ্রীমতী হাস্যের সঙ্গে নাগেন্দ্রের সঙ্গে কথা বলছেন। শ্রীপাদ দেখছেন দর্শনের কি অপূর্ব শোভা। দন্তপঙ্ক্তির প্রভালোক ঝরে 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 পড়ছে। লাল টুকটুকে অধর ওষ্ঠের মধ্যে দিয়ে রাধারানীর হাসির ছটা যেন অমৃতের মতো ঝরে ঝরে পড়ে। শ্যামসুন্দর সেই অমৃত অধরে অধর দিয়ে গ্রহণ করে। রাধারানী যখন হাসেন, সেই হাসিটা গড়িয়ে যাতে পড়ে না যায়, শ্যামসুন্দর তাড়াতাড়ি সেই হাসিটিকে আর নিজের অধরের দ্বারা অন্তরে নিয়ে নেন। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মূর্ছা পায়। গোবিন্দের হাসির বর্ণনায় রাধারানী নিজে বলেছেন যে মদন মূর্ছিত হয়ে যায় গোবিন্দের হাসিতে। কিবাসে নাগর কি খেলে দেখিনু, আমার ধৈর্য রহল দূরে, নীরবধি মোর চিতবে আকুল, কেনে বা সদাই ঝুরে। কেন আমি কাঁদি? হাসিয়া হাসিয়া নাচিয়া নাচিয়া অঙ্গ দোলাইয়া যায়। তার নয়ন কটাক্ষ বিষম বিশিখে পরাণ বিন্ধিতে ধায়। নয়নের থেকে যেন রাশি রাশি স্বর নিক্ষেপ হতে থাকে। মালতী ফুলের মালাটি গলে আমাদের বুকের বুক বিদ্ধ করে। গোবিন্দের দৃষ্টি নয়, গোবিন্দের নয়নে যেন লাখ লাখ স্বর, মদন স্বর আমাদের বুকের এপর ওপর হয়ে যায়। বুকের ভিতরে আগুন জ্বলে ওঠে। কারো চোখ দেখলে, কাউকে দেখলে বুকের ভিতরে আগুন জ্বলে কি? শ্যামসুন্দরকে দেখলে চলে। মালতী ফুলের মালাটি বলে হিয়ার মাঝারে দোলে, নীল বুকে সাদা মালা, মালাটাও নীল হয়ে যায়। উড়িয়া পড়িয়া মাতল ভ্রমরা ঘুরিয়া ঘুরিয়া ভুলে, কপালে চন্দন ফোটার ছটা আমার লাগিল হিয়ার মাঝে। বুকের ভিতরে চন্দনের ফোটার ছটাটা লেগে গেল। এখন আমি চোখ মেললেও চন্দনের ফোঁটাটা দেখি, চোখ বন্ধ করলেও চন্দনের ফোঁটাটা দেখি।
দেখি কি আমার লাগিল হিয়ার মাঝে। এই হচ্ছে ভালোবাসার ভক্তি। এখানে কি কোনো কঠিন সিদ্ধান্ত কথা আছে? একেবারে সহজ সরল পরিষ্কার স্বাভাবিক। না জানি কোন ব্যাধি মরণে বিধিল, আমি না কই লোকের লাজে, মুখ ফুটে বলতেও পারছি না, সহ্যও করতে পারছি না। বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে। কি ব্যথা, তোমাকে পাওয়ারও উপায় নেই, বলবারও উপায় নেই। যার হাসির এমনই মাধুর্য, কিন্তু তিনি রাধারানীর হাসি দর্শনে আত্মহারা হয়ে যান। হাসিটা মাটিতে যাতে না পড়ে যায়। রাধারানী হাসছেন, শ্যামসুন্দর মনে করেন হাসিটা নিচে পড়লে হবে না, আমাকে হাসিটা ধরে নিতে হবে। কি দিয়ে ধরবো? নিজের অধর ওষ্ঠ দিয়ে রাধারানীর হাসিটাকে ধরে নেন। আর রাধারানী যখন মানিনী হন, রোষ কষায়িত নেত্রা, সখী আজকের থেকে প্রতিজ্ঞা করলাম আমি জীবনে ওর দিকে তাকাবো না, আর ওর সঙ্গে কথা বলবো না, জীবনে কোনদিন ওকে ছোঁব না, প্রতিজ্ঞা করলাম। সখীগণ বললেন খুব ভালো, তুমিও শান্তিতে থাকবে, আমরাও শান্তিতে থাকবো। একবার ওর পায়ে পড়ো, একবার এর পায়ে পড়ো, আমাদের আর খেয়ে দিয়ে কাজ নেই। আর তোমাদের এই কলহ লেগেই আছে, সংশয় সন্দেহ লেগেই আছে। এটাই মধুর রসের বৈশিষ্ট্য। শ্যামসুন্দর তখন কৃতাঞ্জলি হয়ে সে ক্ষমা চান। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দরতিমিরম অতি ঘোরম স্ফুরত অভরসি ভবে তব বদন চন্দ্রমা। গীতগোবিন্দ রচয়তি লোচন চকোরম। শ্রীমতীর অধর ওষ্ঠের কি অপূর্ব চারুতা। শ্যামসুন্দর বলছেন তুমি যদি একটু কথা বলো, আমার দিকে তাকিয়ে। রাধারানী এত বড় ঘোমটা দিয়ে বসে আছেন, ও এসেছে নুপুরের ধ্বনি শুনেই বুঝতে পেরেছেন, অঙ্গগন্ধ পেয়ে কস্তুরী এবং নীল কমল বিনিন্দিত অঙ্গগন্ধ সঙ্গে সঙ্গে ঘুরে গেছেন। ওর সঙ্গে কথা বলবেন না, ওর দিকে তাকাবেন না, জীবনে শেষ, ওর সঙ্গে সম্বন্ধ এখানে আর না। গোবিন্দ বলছেন তুমি যদি একটু কথা বলো, তোমার দ্বন্দ্বরুচি জ্যোৎস্নায় কৌমুদীতে আমার হৃদয়ের ঘোর নৈরাশ্য রূপী অন্ধকার দূর হয়ে যাবে। একটু হেসে কথা বলো। যদি একবার তোমার অধরামৃত পাই, তোমার নিষ্কলঙ্ক বদন চন্দ্রের বিম্বাধরের একটু অমৃত যদি আমার নয়ন চকর একটু পান করতে পারে। কি বলছেন শ্যামসুন্দর? এইরকম পরস্পর কথা বলে তোমার অধরসিত হবে বদন চন্দ্রমা, তোমার মুখখানা চন্দ্রমা, তোমার অধরে
আছে সিধু অমৃত। আমার নয়ন চকর রচয়তি স্পৃহয়তি। সুতরাং রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ কতখানি অধীন, এই অধীনতার চরমতা এখানে দেখাচ্ছেন। রাধারানী কথা বলছেন কুসুম সজ্জায় বসে, শ্রীমতীর অধর অস্থির চারুতায় শ্যাম সুন্দর মুগ্ধ। ভাবীর মূর্তিতে কত কত ভাবীর অভিব্যক্তি হচ্ছে। আস্বাদন করে কে? একমাত্র শ্যাম সুন্দর। রাধারানীর এই নিঃসীম মাধুর্যের আস্বাদক কেমনই শ্যাম, আর কেউ নেই। সৌন্দর্য মাধুর্যের আস্বাদনে বিভোর, কথায় কথায় কত যুগ কেটে যায়। রাধা মাধবের এই লীলার সঙ্গে ব্রহ্মাণ্ডের কাল কর্ম গুণ স্বভাব মায়া এর কোন সংস্রব নেই। ওই যে পাশাপাশি বসে আছেন, কথা বলছেন, পরস্পর পরস্পরের দিকে তাকিয়ে আছেন, এর ভিতরে কত কোটি যুগ চলে যায়, কত সৃষ্টি স্থিতি প্রলয়, কত ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বরুণ কুবের, কত দিকপাল লোকপাল সপ্তর্ষি, কত ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে হয়ে মহাকাশে মিশে যায়। চির কিশোরী মণি চির কিশোর যেমনই আছেন তেমনি, কত চতুরানন মরি মরি যাও, কত ব্রহ্মা মরে মরে যাচ্ছে, ইন্দ্রচন্দ্র বরুণ দীপাল লোকপাল, ব্রহ্মাণ্ডই থাকছে না। কিন্তু তোমার আদিও নাই অবসান নাই, সৃষ্টি স্থিতি প্রলয় লীলার সঙ্গে এই লীলার কোন সম্পর্ক নাই। এমন কি যখন রাধারানীর পাশে থাকেন, মাতা পিতার কথা ভুলে যান, সখাগণের কথা মনে থাকে না, দাদা বলাইয়ের কথা মনে থাকে না, দাসগণ ভৃত্যগণের কথা, ব্রজরাজ্যের কথা কিচ্ছু মনে থাকে না। নিজেকে পর্যন্ত নিজে হারিয়ে যান। এমনকি কে রমণ, কে রমণী, কে নায়ক, কে নায়িকা বললেন এই জ্ঞানেরও বিস্মৃতি ঘটে যায়। নহাম রমণ নহাম রমণী, প্রেম বিলাস বিবর্ত, এমনই একটা অবস্থা মনে আসে। রাস রজনীতে এক ব্রহ্মরাত্রি 4000 যুগ ব্যাপী নাচলেন। কিন্তু যখন নিশান্তকালে যাচ্ছেন, তখন ললিতাকে বলছেন, ললিতে তুমি যে আজ প্রদোষে আমাকে গৃহের বাইরে নিয়ে এলে, সেই শ্যাম রসসিন্ধুতে অবগাহন করাবে বলে, কিন্তু আমি তো দেখতে পেলাম না তাকে। কোথায় শ্যাম? এত পিপাসা, এই পিপাসার আতিশয্যে রাধারানী বলেন, কতদিন কত রাত কেটে গেল, কিন্তু আমি তো কিছু বুঝতে পারলাম না। সব ভুলে যান, কিচ্ছু মনে করতে পারেন না। কত মধু যামিনী রহসী গোয়াইনু, কিছুই তো বুঝলাম না। ক্ষণে 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 ক্ষণে
এই লীলা, এখন এই লীলা, এখন এই লীলা। যে কালে যে লীলা করেন যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া তাহে হও ভোগ। কিন্তু যখন সাধক স্বরূপাবিষ্ট হয়ে চিন্তন রসে ডুবে যান, ভক্তির অচিন্ত শক্তিতে চিন্তনীয় বিষয় বস্তুটি যখন তার চোখের সামনে বাস্তবে রূপায়িত হয়ে যায়, তখন তো সবকিছু গোলমাল পাকিয়ে যায় না, মনে থাকে না কিছু। যেমন আমাদের রূপস্বামী বা দৃষ্টান্ত দিয়েছেন, সেবার ধ্যান, সেবার চিন্তনে। সেই প্রতিষ্ঠানপুরে ব্রাহ্মণ দরিদ্র, উনি একদিন পাঠ শুনছিলেন, বক্তা ঠাকুর বললেন মনে মনে ভগবানকে দিলেও ভক্তি মহারানী সেটি ভগবানের কাছে পৌঁছে দেন, এটা ভক্তির শক্তি। বাইরে দিতে না পারলেও যার সামর্থ্য আছে তিনি অবশ্যই বাইরে দেবেন, কিন্তু যার নাই, যে বৃদ্ধ, অসুস্থ, অসহায়, অপারগ, সে যদি মনে মনেও প্রভুকে কিছু দেয়, প্রভু সেটা অঙ্গীকার করেন, ভক্তি মহারানী সেটা প্রভুর কাছে মূর্ত করে দেয়। তাহলে তো আর আমার অসুবিধা নেই। সেই ব্রাহ্মণ প্রত্যেকদিন গোদাবরী নদীতে স্নান করে নির্জনে একটা বাগানে প্রবেশ করে মনে মনে চিন্তা করছেন, আমি বিশাল মন্দির বানালাম, স্বর্ণমণ্ডিত মন্দির, নবরত্ন চূড়া বিশিষ্ট, উপরে ধ্বজা, কলস, পতাকা, চক্র, রত্নবেদিতে সোনার সিংহাসনে মণিময় নারায়ণ বিগ্রহ, লক্ষ্মী নারায়ণ। মহাভিষেক হচ্ছে, পুরুষ সূক্ত, বিষ্ণু সহস্রনাম উচ্চারণ হচ্ছে, পঞ্চগব্য, পঞ্চামৃত, সহস্রধারা, সর্বৌষধি, মহৌষধি, সমস্ত তীর্থ বাড়িতে গন্ধ থাকে, চন্দন জল, কেশর জল, আতর জল, গোলাপ জল ঠাকুরের অঙ্গে ঢালা হচ্ছে, অঙ্গ মুছিয়ে দেওয়া হচ্ছে, পাতলা সাদা কোমল বস্ত্র দিয়ে, তোয়ালে দিয়ে আতর মাখিয়ে দেওয়া হচ্ছে, চন্দনে লেপন, তিলক করে দেওয়া হচ্ছে, পীতাম্বর পরিধান করিয়ে নানা মণিরত্ন, নবরত্ন ঠাকুরের অঙ্গে অলঙ্কার রূপে অর্পণ করা হচ্ছে, সর্বাঙ্গে অলঙ্কার, রাশি রাশি তুলসী মঞ্জরি, চন্দন, আতর, গোলাপ, তারপরে কমলের পরাগ, চন্দন চূর্ণ মিশিয়ে রাশি রাশি তুলসী মঞ্জরি অর্পণ করা হচ্ছে ঠাকুরের চরণে। এত এত তুলসী, তুলসী মঞ্জরির মালা, জুই, কদম, চামেলি, নাগ কেশর, পদ্ম, বকুল, রঙ্গন, টঙ্কন, বেলি, শিউলি, কত রকম মালা, গোলাপের মালা, পদ্মের মালা ঠাকুরকে পরিয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ ভারতে দেখবেন এত মোটা মোটা মালা পরানো হয় পেছন দিকে। তারপরে ভোগ লাগানো হচ্ছে, রোজই অন্নকূট, কত রকম অন্ন, শাক ভাত, ডাল ভাত, রসা ভাত, ঘি ভাত, দই ভাত, কত রকম যে অন্ন, কত রকম
ফল একেবারে মন্দির ভরে গেছে, বাইরে কিচ্ছু নাই, টনটন করছে। উনি গাছের তলায় বসে ধ্যান করছে। তারপরে কত রকম ফলের রস, শিখরিণী, কত রকম সুন্দর ঘোল, রসালা, লস্যি, ডাবের জল আদি, গোলাপ জল দিয়ে ঠাকুরকে আচরণ দেওয়া হচ্ছে, সোনার ডাবর, সুন্দর সুন্দর পান সাজানো, এলাচি, লবঙ্গ, মৌরি, রসাবাস, জোয়ান, কত কিছু মুখশুদ্ধি। আরতি করা হচ্ছে ঠাকুরকে, 108 প্রদীপ, 1000 প্রদীপ, মনে তো আর অভাব নাই, যত প্রদীপ জ্বালান, মনে রোজই দেওয়ালি করা যায়, দীপান্বিতা। মনটা এইভাবে শক্তিশালী করে প্রভু সৃষ্টি করেছেন। আমাদের মনটাকে এমন ভাবে প্রভু তৈরি করেছেন, আমাদের মনটা কিছুতেই ভরে না, তৃপ্ত হয় না, অতৃপ্তি সবসময় থেকে যায়। সেটা এই জগতেও সবসময় অতৃপ্তি, ভজন জগতে এসেও অতৃপ্তি। এই জগতে কেউ তৃপ্ত নয়, কেউই শান্ত নয়, সবই হায় হায় করছে, অভাব অভাব। এই জগতে হায় সেই তত চায়, যার আছে ভুরি ভুরি, পেট ভরে না। ভজনে আমাদের পেট ভরবে না। জীব একটা অতৃপ্ত তত্ত্ব, তৃপ্ত তত্ত্ব নয় জীব। ভগবানকে পেলেও সে তৃপ্ত হতে পারবে না, ওই জগতেও অতৃপ্তি। এই অতৃপ্তি অসীমের দিকে ঠেলে দিচ্ছে। নাল্পে সুখমস্তি, অল্পে সুখ নাই, যদ্বৈ ভ্রমা তদ্বৈ সুখম। এই জগতের ছোট বস্তুকে নিয়ে পড়ে থাকলে হবে না, সেই বড় বস্তু পাওয়ার জন্য লালসা করতে হবে। আর বড়কে পেতে গেলে ছোটকে হারাতেই হয়, খোয়াতেই হয়। এই খোয়ানোটাই হচ্ছে মনুষ্যত্ব প্রকৃত। আরতি করছেন, ব্যজন করছেন, পুষ্প বৃষ্টি করছেন, স্তুতি করছেন, প্রদক্ষিণ করছেন, দণ্ডবোধ করছেন। এই তো অর্চনাঙ্গ। এইভাবেই তো অর্চনা করতে হবে প্রত্যেককে। দীক্ষিত ব্যক্তি মাত্রই অর্চনা করবেন। অর্চনা না করে অন্ন জল গ্রহণ নিষিদ্ধ। ঠাকুরকে কিছু না হলেও গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই পঞ্চ উপচারী সেবা তো করতেই হবে। ঠাকুর সেবা না করলে, যে গৃহে ঠাকুর সেবা নেই সেই গৃহে যেতে নেই, সেই গৃহে অন্ন জল গ্রহণ করতে নেই, মলমূত্রের মতো অপবিত্র। অবৈষ্ণবের গৃহের বস্তু গ্রহণ করতে নেই। যারা অদীক্ষিত, যারা ভগবত সেবা বা সম্বন্ধ প্রাপ্ত হননি, তাদের দান দক্ষিণা দ্রব্য অগ্রাহ্য শাস্ত্র বলবে। এইভাবে রোজ চিন্তা করেন ব্রাহ্মণ, খুব ভালো লাগছে, আস্বাদন এসে যাচ্ছে। এখন কি হয়, উনি আসনে বসলেই দেখতে পান। চিন্তার দ্বারা দেখাই দেখা, খালি চোখে দেখাই দেখা নয়, মনের দেখাই দেখা। মনের আবিষ্কারিত ভক্তি। এখানে দেহ নিয়ে কোনো নাড়াচাড়া নেই। এই ভক্তি দেহের বাইরে, মনোজগৎ। দেহটা যেমন আছে তেমনই, দেহটাকে সাজিয়ে করব কি? এই দেহটাকে সাজিয়ে, দেহটাকে দেখিয়ে কোনো লাভ নেই। এই দেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। দেহে না করিও আস্থা। লোকে মনটা দেখো,
তো আমরা, দেহ তো আমরা না, দেহ তো একটা পোশাক। মনই তো আমাদের প্রকৃত স্বরূপ। মনটা যত সুন্দর হবে, মার্জিত হবে, উন্নত হবে, আলোকিত হবে, সরস সহৃদয় সামাজিক হবে, ততই আমাদের মহানতা প্রকাশ পাবে। এই জন্য দেহকে নিয়ে কোনো টানাটানি নেই। দেহটা তো ভুলেই যাচ্ছে। দেহে না করিহ আস্থা, মরিলে সে জম শাস্তা। দুঃখের সমুদ্র কর্মগতি, জানিয়া শুনিয়া ভজ। এই হচ্ছে ভজ। আগে জানা, জানার উপায় হচ্ছে শোনা, জানিয়া শুনিয়া ভজ। সাধু শাস্ত্র মত যজ। যেমন সাধু বলেন, শাস্ত্রে যেমন লেখা আছে সেই রকম করো। যুগল চরণে কর রতি। পুরো মনটা রাধা মাধবের চরণে। আর এদিকে ওদিকে কোনো দিকে ওকে যেতে দেওয়া হবে না। এই বেয়ার মনকে এখন উনি যখনই ধ্যানে বসে যান, তখনই ওনার সমাধির মতো এসে যান। দেহ জগৎ ভুলে যাওয়াই হচ্ছে সমাধি, মনের একাগ্রতা। দেখতে পান, তখন এত আনন্দ। আচ্ছা, এই যে রাধা মাধবের কথা আপনারা শ্রবণ করছেন, যদি দেখতে পান, গ্রন্থের অধ্যয়ন করতে করতে, পাঠ শুনতে শুনতে, বলতে বলতে যদি সেই লীলা আপনাদের নয়নগোচর হয়, তাহলে তখন কত আনন্দ। দেখতে দেখতে বলা, দেখতে দেখতে শোনা, দেখতে দেখতে সেবা করা। একদিন হলো কি, সেই ব্রাহ্মণ মনে মনে ক্ষীর পাক করেছেন। চন্দন কাঠ দিয়ে, দেবদারু কাঠ দিয়ে চুল্লি জ্বালিয়ে চন্দন কাঠে রান্না হচ্ছে। বললেন হ্যাঁ। ক্ষীরটা সোনার থালায় ফেলেছে, হাওয়া করছে, গরম নয় তো। অতুষ্ণ বস্তু প্রভুকে দান করতে নেই অর্পণ। প্রভুর কোমল মুখারবিন্দ, গরম ফুটন্ত জিনিসে তুলসীও দিতে নেই। দৈবাত যদি দিতে হয়, তাহলে এক কোণায় এখানে দেখ, অপরাধ হয়ে যাবে। তো কি মনে করে সেদিন ক্ষীরের ভিতরে আঙুলটা ডুবিয়ে দিয়েছে, আঙুলটা লাল হয়ে গেল। হঠাৎ মনে হলো ভোগের জিনিসে তো আঙুল ডোবাতে নেই। ঠাকুরের জল ভোগ লাগাবেন, যদি আঙুল ডুবিয়ে দেন নখস্পৃষ্ট হয়ে যায়। সেবায় অনেক শুদ্ধতা, সদাচার এবং রুচিবোধের প্রয়োজন, না হলে সেবা অপরাধ হবে। মনে হলো এত কষ্ট করে ক্ষীরটা তৈরি করলাম, আঙুল ডুবিয়ে দিলাম। ধ্যানটা ভেঙে গেল দুঃখে। তখন দেখছেন বাইরের আঙুলটা লাল হয়ে গেছে, দগ্ধ প্রায়। বৈকুণ্ঠনাথের উপাসক উনি। সে যুগে তো রাধা মাধবের উপাসনা ছিল না, নারায়ণেরই উপাসনা ছিল সেটা। নারায়ণ হাসছেন বৈকুণ্ঠে, পাশে কমলা দেবী, লক্ষ্মী দেবী। ভাবছেন হাসছেন কেন, আমাকে দেখে হাসছেন কি? না, আমি তো ঠিকই আছি। প্রাণনাথ হাসছ কেন? তখন বললেন, দেখো আমার ভক্তির এত শক্তি। একজন ভক্ত, এক বৃদ্ধ ব্রাহ্মণ
অকিঞ্চন সে মনে মনে আমার জন্য ক্ষীর পাক করে ভোগ লাগাচ্ছিল, সেই গরম ক্ষীরে আঙুলটা ডুবিয়েছে, সেই জন্য তার দেহের আঙুলটা পুড়ে গেল। ভক্তি যদি সত্য না হয়, আমার আরাধনা যদি সত্য না হয়, তাহলে সত্য হবে কে? মনের ক্ষীরের বাইরের আঙুল কখনো দগ্ধ হয়? হলো তো। লক্ষ্মী দেবী বললেন, এমন ভক্তকে আমি কি একটু দেখতে পাবো না? আমাকে দেখাতে হবে এমন ভক্ত। ঠাকুরের থেকে ঠাকুরানীর করুণা বেশি হয়। নারায়ণ তখন বিপদে বললেন, যদি পোড়া আঙুল দেখাতে হয় তাহলে তো ব্রাহ্মণকে সশরীরে নিয়ে যেতে হবে। পার্শ্বদগণকে আদেশ করলেন, চতুর্ভুজ না হয়ে তো বৈকুণ্ঠে ঢোকা যায় না। ব্রাহ্মণকে নিয়ে আর বৈকুণ্ঠে যাওয়া হলো। তবে এই লক্ষ্মী দেবী দেখলেন, সত্যি প্রাণনাথ, তোমার ভক্তির কত শক্তি। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণের ঘটনা, যে মনে মনেও যদি সেবা চিন্তন করা যায়, প্রভুকে কিছু অর্পণ করা যায়, সব পূজা অর্চনায়, এমনকি দেবদেবীর পূজাতেও আগে মানস পূজা রয়েছে, তারপরে বাইরে পূজা। এখানে আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবনে সিদ্ধগণের চরিত দেখুন, কিভাবে মনের ভজন অনুভূতি বাইরে ফুটে উঠছে। সেই বৈষ্ণব গোবর্ধনের সিদ্ধ আবার রোজ বিকেল বেলা সকলকে ভজন শিক্ষা দেন, চিন্তন শিক্ষা দেন। একদিন এক বৈষ্ণব এসে শুধু কাঁদছে, বলছেন, বাবা আজ সারাদিন আমার ভজন হয়নি, কোনো কিছু চিন্তা করতে পারিনি, জপ করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। বাবা বললেন, কেন, কি হয়েছে, কি অনর্থ, কি কোনো অপরাধ হয়েছে, কারো নিন্দা করেছেন, কারো সঙ্গে কি হিংসা দ্বেষ করেছেন? অপরাধ না হলে ভজন বন্ধ হবে কেন? ভজন বন্ধ হলেই বুঝতে হবে কোথায় কারো কাছে অপরাধ হয়ে গেছে, না অনাচার আর অপরাধ আর অভিমান, এই তিনেই তো ভজন বন্ধ হয়। অনাচার, অপরাধ আর অভিমান, এছাড়া তো অন্য কোনো কারণে ভজনের অপ্রতিহত শক্তি, ভজন বাড়তেই থাকবে, কমবে কেন? তখন উনি কাঁদতে কাঁদতে বললেন, বাবা আপনি যেমন আমাকে চিন্তন শিক্ষা দিয়েছেন, আমি সকালবেলা রাধারানীর অগ্নি তৈল মর্দন করে রাধারানীকে গোলাপ জল দিয়ে স্নান করিয়ে শাড়ি পরিয়ে, তারপরে অগুরু ধুমে কেশগুলিকে শুকিয়ে কেশ প্রসাদন বেণী বন্ধন করে আমি যখন রাধারানীর অঙ্গে অলঙ্কার করাচ্ছিলাম, মনে মনে সেবা চিন্তন করছিলাম, রাধারানীর হস্তকে সাজাচ্ছি মেহন্দি দিয়ে, রাধারানীর নখরঞ্জনীতে নখকে রঞ্জিত করছি, নীলমণির চুড়ি পরিয়ে দিচ্ছি, কত রকম চুড়ি, আংটি, অঙ্গুলিয়ক। সেই সময় হঠাৎ আমার মনের ভিতরে রাধারানীর শ্রীহস্ত এসে উদিত হলেন। সেই শ্রীহস্তের শোভায় আমার মনটা এমন মুগ্ধ হয়ে গেল, আজ সারাদিন শুধু রাধারানীর শ্রীহস্তটাই দেখতে পাচ্ছি, চোখ খুলেও রাধারানীর শ্রীহস্ত দেখছি, চোখ বন্ধ করেও শ্রীহস্ত দেখছি, আর অন্য কোনো সেবাই করতে পারছি না, খালি ওই হাতে চুড়ি পরানো, হাত সাজানো সেবা, ওইখানেই মনটা ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে, মনটাকে আর ওখানের থেকে কিছুতেই সরাতে পারছে।
তো অন্য কিছু সেবা তো আর করতে পারলাম না। বাবা বললেন, আপনি কাঁদবেন না, ধৈর্য ধরুন, আপনারই আজ প্রকৃত ভজন হয়েছে, এটাই রুচিস্তর। এতদিন পরে আজ আপনার উপরে স্বামীর কৃপা হয়েছে যে ওনার হস্তের শোভা আপনার হৃদয়ে এসে উদিত হয়েছে সপ্রকাশ। এই হচ্ছে চিন্তার ফলশ্রুতি। ভাবটা কেটে যাবে, কোন চিন্তা নেই। শ্রীকৃষ্ণ রাধারানীর ওষ্ঠাধরের শোভা, দন্তপঙ্ক্তির শোভায় বিমুগ্ধ। হে কল্যাণী, বিম্ব ফলের মতো রক্তবর্ণ তোমার অধর ওষ্ঠ, এবং অমৃতের মাধুরী পরিমলকে পরাজিত করছে। তোমার অধরেই তো অমৃত, তোমার বদন কমলের মতো সৌরভযুক্ত। সামনে ছিল একটা স্বর্ণ কমল, রাধারানী সেই কমল, শ্যাম সুন্দর সেই কমলটাকে দেখি তো, এই কমলটাকে আঘ্রাণ করে, কেমন দেখি তোমার মুখখানা আঘ্রাণ করে। স্বর্ণ কমলিনী অপেক্ষাও তোমার মুখের সৌরভ বদন কমলের অতিশয় অধিক ওই যে কোকিলটা আছে। চারিদিকে নির্জন বনভূমি। রাধারানী কথা বলে উঠলেন, শ্যাম সুন্দর বললেন, আমার মনে হচ্ছে কি কোকিলের কুহুধ্বনির গর্ভকে হরণ করে তোমার বাণী মাধুরী। দেখি দেখি, এই তো এখানে চন্দন আছে সোনার বাটিতে। শ্যাম সুন্দর চন্দনে হাত দিয়ে হাত মুছে রাধারানীকে স্পর্শ করে বললেন, তোমার অঙ্গ চন্দনের থেকেও সুশীতল এবং স্নিগ্ধ, সর্ব সৌন্দর্যের আধার তোমার এই শ্রীবিগ্রহ। হে রাধে, তোমার মাধুর্য আস্বাদনের জন্য আমার ইন্দ্রিয়গুলি মুহুর্মুহু হর্ষযুক্ত হচ্ছে। নির্ধুতামৃত মাধুরী পরিমল কল্যাণী বিম্বাধর, বক্ত্রং পঙ্কজ সৌরভম কুহুরিতি শ্লাঘ্যা বিধস্তে গির, অঙ্গং চন্দন শীতলং তনুরিয়ং সৌন্দর্য সর্বস্য ভাব, তামাস্বাদ্য মমেন্দ্রিয় কুলং রাধে মুহুর্মোদতে। ললিত মাধব নাটকের নবমাঙ্কে শ্রী রূপ গোস্বামী পাদ বর্ণন করেছে। এই হচ্ছে রাধারানীর মাধুর্য। কিন্তু গোপীভাব দর্পণ না থাকলে, গোপী ভাবামৃতের আরাধনা না থাকলে এইভাবে মাধুর্য আস্বাদন করা যায় না। এই জন্যই গোপী ভাবের আরাধনা। যদি প্রেমের একটা সরোবর হয়, সরোবর থাকে, তাহলে শ্রীকৃষ্ণ হবে সেই সরোবরে নীল কমল, আর রাধারানী হবেন প্রভাতী অরুণিমা। মনে করুন একটা প্রেমের বিশাল সরোবর আছে, দিঘি, তাহলে কৃষ্ণ হবেন সেখানে প্রফুল্ল নীল কমল। সেই কমলটাকে ফোটায় কে? রাত্রিবেলা কমল মুদ্রিত থাকে, সকালবেলা সূর্যের লালিম আভায় যেমন কমল প্রস্ফুটিত হয়, সেই লালিম প্রভাতী অরুণিমা হবেন রাধারানী। কৃষ্ণ যদি কুমুদ কুসুম হন, রাধারানী হবেন সুধাংশু কিরণ, চন্দ্র কিরণ। চন্দ্র কিরণ ছাড়া কুমুদ কুসুম বিকশিত হয় না। কৃষ্ণ যদি রাজহংস হন, রাজমরাল হবেন মানস সরোবর, মানস সরসী। সরোবর না থাকলে হংস কোথায় খেলা করবে? কৃষ্ণ যদি তৃষিত চাতক হন,
বামনের বাড়ি ভাড়া। কৃষ্ণ যদি নবতমাল হন, রাধারানী হবেন সোহাগে জড়িতা কনকলতিকা। কৃষ্ণ যদি নবজলধর হন, রাধারানী হবেন অদ্ভুত স্থির বিদ্যুৎ মালা। সামঙ্গে শোভা পাচ্ছে। নিভাগে বললেন গ্রীষ্ম ঋতুতে প্রখর তাপে শ্যাম সুন্দরের অঙ্গে রাধারানী যেন চন্দন কর্পূর চন্দ্রিকা। যখন শীতকাল এলো, শীতে রাধারানী শ্যাম সুন্দরীর শুভাঙ্গে যেন পীত কৌশেয় বসন। শীতকালে তুলোর জামা পরা হয় না, ঠাকুরকে তুলোর জামা পরানো হয় বীজ বর্ণে। রাধারানী পীত কৌশেয় বসন। বসন্তকালে শ্রী রাধা শ্যামরূপী তরুর উল্লাসদায়িনী বাসন্তী শ্রী বসন্ত ঋতু। শ্যাম সুন্দর যদি বৃক্ষ হন আর রাধারানী বসন্ত ঋতু। নব বৃন্দাবন নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত, নবীন মলয়া নীল মাতল নবলিকুল। বসন্ত ঋতু না এলে বনভূমিতে এই সৌন্দর্য প্রকাশ পায় না। যদি কৃষ্ণ বর্ষা ঋতু হন, লীলামৃত পরিশনে সিঞ্চে 14 ভুবনে লীলামৃত বৃষ্টি করে এই কৃষ্ণ নবমেঘ। কৃষ্ণ যদি বর্ষা ঋতু হন, রাধারানী কে হবেন? বললেন রাধারানী হবেন মঞ্জু মল্লার রাগ। বর্ষা ঋতুর হর্ষদায়িনী মল্লার রাগ। শরৎকালে রসিকেন্দ্র চূড়ামণিকে আনন্দ দিতে রাধারানী শারদোৎসবে স্বয়ং রাসস্ত্রী। রাধারানী ছাড়া রাস হবেই না এই নাচ গান। এবং মদন সমরী বিলাস বিজয় লালসী, মদন সমরী বিজয়াভিলাষী ব্রজরাজ নন্দন, তার পরাভবকারিণী সাক্ষাৎ জয়শ্রী রাধারানী। রাধারানীর একটি নাম হচ্ছে জয়শ্রী। শ্যাম সুন্দরকে পরাজিত করেন মদন সমরী পাশা ক্রীড়ায়। যে সমস্ত বুদ্ধির লীলা, সেখানে কৃষ্ণ বিলাসীর সৌন্দর্যই রাধা। কৃষ্ণ প্রেমের উৎপত্তি ভূমিকে একা শ্রীমতী রাধিকা। এই জন্য রাধা দাস্যকে ত্যাগ করে রাধারানীর দাস্যকে স্বীকার না করে, রাধারানীর চরণে অনুগত না হয়ে, আর যারা শ্যাম সুন্দরের কৃপা পেতে চান তারা উপহাস্যস্পদ হন। সিন্ধুতে এক বিন্দু পান ও না পাওয়ার মতো চিপে ফোটা। মুক্তা পঙ্ক্তি প্রতিম দশনা চারু বিম্বা ভরষ্ঠী মধ্যে খামা নব নব রসা বর্ত গম্ভীর নাভি পীন শ্রোণী তরুণীম সমুন্মেষ লাবণ্য সিন্ধু বৈদগ্ধীনাং কিমপি হৃদয়ং নাগরী পাতু রাধা। সেই লাবণ্য সিন্ধু বৈদগ্ধীর প্রাণ স্বরূপা নাগরীমণি শ্রী রাধারানী আমাদিগকে রক্ষা করুন, আমাদিগকে প্রেম দান করুন, নিজের দিকে টেনে নিন। সেই নিভৃত নিকুঞ্জে আমাদিগকে নিয়ে চলুন তার সেবায়। আঙ্গিক সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন
বর্ণের শোভা দন্তবন্দির বিম্বাধরে ক্ষীণ মধ্যদেশ নাভিদেশের সুষমা স্থূল নিতম্ব তারুণ্য অঙ্গে অঙ্গে তারুণ্য লাবণ্য সিন্ধু বৈদগ্ধীর হৃদয় প্রাণ স্বরূপা। কোন বর্ণনা হয় না এই সমস্ত কথা, কিন্তু চিন্তা করা যায়, বর্ণনা করা যায় না, চিন্তা করা যায়। চিন্তার দ্বারা সেই রসদেশে প্রবেশ করা যায়। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল